আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর জমিনে ভালো কাজ, ভালো কথা সবকিছু করার তৌফিক দান করেছেন। আজকের বিষয় আলোচনা হলো আরো একটা প্রতিবাদ। সে প্রতিবাদটা হলো, আমি মনে করি আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। আমি বাংলাদেশকে ভালোবাসি, সেই হিসাবে আমি মুসলিম কান্ট্রিতে বসবাস করি। আজকে আলোচনার বিষয় অন্য একটা ছিল, কিন্তু এটা আজকে এই জন্য করতেছি, এই কারণে গত পরশুদিন বা তার আগের দিনে গত অনলাইনে যেটা দেখলাম, কবির বিন সামাদ সাতক্ষীরা কলারোয়া থানা আলীপুর ইউনিয়নের একটা প্রোগ্রামে সর্বোচ্চ অপমানিত করেছেন একজন ওখানকার দায়িত্বশীল, ওখানকার মুরব্বিয়ান একরাম। আমার কাছে মনে হয় এখন সারা বাংলাদেশে যারা আল্লাহকে ভালোবাসে না, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। আমার কাছে, আমি এর আগেও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাফের চেয়ে মুনাফিক বড় ভয়ানক। এখন বাংলাদেশে যারা ওয়াইজিন আছেন, যারা আলোচনা করতেছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনাদের প্রায় জায়গায় অপমান হচ্ছে। শুধু কবির বিন সামাদ না, এরম বিভিন্ন আলোচনায় বিভিন্নভাবে, আগের দিন আমির হামজাকে এক জায়গায় করেছে, মিজানুর রহমান আজহারিকেও বাধা দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকের কম বেশি চেষ্টা চলতেছে এবং তারা অনলাইনে অফলাইনে বিভিন্ন কথা বলতেছে। আমি বাংলাদেশে বিশেষ করে ওয়াজাইন এবং বাংলাদেশের সমস্ত ঘরানার আলেমদেরকে বলব, আমাদেরকে এখনো যদি সচেতন না হয়, আমরা যারা আমাদেরকে ভালোবাসে না, যারা ইন্ডিয়ার গুলামি করে, আমরা তাদের পাশ চলা যাচ্ছি। আমি আগের দিনও বলেছি, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি এই জায়গায় পদক্ষেপ না নেয়, সে যদি রাজনীতি শুধু যদি ক্ষমতার জন্য জামায়াত ইসলাম করে, তাহলে বাংলাদেশের আলেম সমাজ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি এই জন্য জামাত ইসলামকে, বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামকে অবশ্যই বলবো, এই কারণে বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামী আন্দোলন করে, একটা দল। যে বড় বড় গাছে বাতাসটা বেশি লাগে। বাংলাদেশে অনেক দল আছে ইসলামী দল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম একটা বড় দল, তারা প্রতিষ্ঠিত দল বাংলাদেশে। আপনাদের অবশ্যই উচিত এ বিষয়ে স্পষ্ট করে কথা বলা, অস্পষ্ট না। কবির বিন সামাদকে স্টেজে বিভিন্ন কথা বলেছে, ফুটা ও কোন বলে, ও কোন সাহসে এই কথা বলতে পারে? আমার বোধগম্য নাই যে হাজারো মানুষের সামনে এই কথাগুলো বলে। এবং ওখানে যে শ্রোতারা ছিল, তারা করছিল কি? যারা নিয়ে গেছে ওনাকে, তারা কি মানুষ না? তাদেরকে মান সম্মান কিছু নাই? সবচেয়ে সব কথার এক কথা হলো এই, আমরা এইভাবে আস্তে আস্তে অনেক কিছু দেখছি। আমলিক আমলে আমাদেরকে আইন প্রশাসন ভাবে আমাদেরকে আলোচনা করতে দিত না। এখন প্রশাসনের কিছু করতেছে না, কিন্তু ওনারা স্টেজ উঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই কিছুদিন আগেও লাইভে বলেছি যে আফসারি ভাই নামের একজন ভাই, তিনার কষ্টের প্রতিষ্ঠান, তিনার মাদ্রাসায় বালি উঠাইতে দিচ্ছে না। কিন্তু দিন শেষে ওই দলের নেতা নেত্রীরা টক শোতে এসে বলে, আমাদের অনেক বড় দল, এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি নাইবে আমির পীর সাহেব চরমনায় ফয়জুল করিমের একটা কথা বলবো, আমি ওনার সাথে, এই কথার সাথে আমি একমত, যে যে দুষ্কৃত দল যাদের মাঝখানে এমন থাকবে, তাদের কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি বা বাংলাদেশ চালনার। এই কথাটা আমি ওনার সাথে একমত পোষণ করতেছি। এবং আরো একটা কথা হলো এই,
বাংলাদেশ জামাত ইসলামের কাছে বলবো, কোনোভাবেই বিএনপির কাছে আর মাথা বিক্রি করা যাবে না। এটা হলো মূল সত্য কথা। আপনারা আল্লাহর রাজনীতি করেন, আপনারা ইসলামের রাজনীতি করেন, আপনারা দেশের সাধারণ জনগণ কি চায় সেই রাজনীতি করেন। আপনারা ইন্ডিয়ার ছবলে পড়েন না। আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, আপনারা মুনাফিকের সাথে আতাত করেন না। এখন মুনাফিক কে এটা আপনারা আমাদের সেই ভালো জানেন। বাংলাদেশের সিংহভাগ আলেম, বড় দায়িত্বশীল আমাদের চলে গেছে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, বাংলাদেশের প্রত্যেকটা সমাজে যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা প্রত্যেকেই সজাগ হবে এবং এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে যে আজকে কবির বিন সামাদকে ফুটা করে ফেলাবে ইত্যাদি। এদের এই সাহসটা আসে কোথা থেকে, এরা পায় কোথা থেকে? এরা অবশ্যই সন্ত্রাস লালন করে। এই জন্য বাংলাদেশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, এই জাতীয় মানুষগুলোকে আপনারা ডাইরেক্ট শ্যুট করে দেন, দুটো সাইডে শ্যুট করে দেন। দেখেন আল্লাহর রহমতে বাংলাদেশ শান্ত হয়ে যাবে, আপনাদেরও সুনাম আসবে ইনশাআল্লাহ। আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব, বিশেষ করে এই যে মেয়েদের নিয়ে যে বিষয় আলোচনা হচ্ছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।